নমস্কার বন্ধুরা, দেখুন আজকে চিকেন এনেছে। আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। প্রথমে আমি একটু 50 টক দই হবে। প্রথমে এই টক দইটা কড়াইতে দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর আদা বাটা। রান্না করতে গেলে একটু রসুনটা একটু বেশি লাগে। আমি দিচ্ছি একটু কুচানো পেঁয়াজ। এই বড় পেঁয়াজ হলে একটা, ছোট পেঁয়াজ হলে এরকম দুটো। আমি দিচ্ছি ধনে জিরে বাটাটা। আমি দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিচ্ছি আমি হলুদ, এই চামচের 3 চামচ। দিচ্ছি সরষের তেল। এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। আমার তো তাহলে নিচের থেকেই রান্না হয়ে যাচ্ছে। এটা তো এই মাখানোর কাছেই রান্না অর্ধেক হয়ে যায়। আমি দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি দাদা খাবে তার জন্য অল্প একটু দিচ্ছি। এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, না হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতাম না। এবার এভাবে মেখে আমি 20 মিনিটের মতো রেখে দেব। এই রান্নাটা আমার বাবা করতো। আমার বাবা খুব ভালো রান্না করতো। বাবার কাছ দিয়ে আমার অনেক রান্নাই শেখা। কিন্তু বাবা এই 1.5 বছর হলো চলে গেছেন। 93 বছর বয়সে বাবা চলে গেল, কিন্তু রান্নাগুলো আমার কাছে রয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে চিকেনটা আমি বসিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নেব। কষানোটাই হচ্ছে এখানে সবচেয়ে আসল কাজ। দেখুন কতটা জল গলে গেছে। আমি জলটা আস্তে আস্তে করে সব মাংসের মধ্যে টানিয়ে নেব। আমি এবার আলুগুলো আমি ভেজে নিয়ে আজকে এমনি কাঁচা আলু এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ওই ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষাবো। কি করছো বাবা? কে? মাছি। হাই মাছি। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার বাবা বলতে 1 কেজি মাংসতে 100 গ্রাম তেল লাগে। আমি তখন একটু তেল কম দিয়েছি, এখন আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এখন জল দিয়ে দেবো। এখন মাংসটা কিন্তু খাওয়ার মতন হয়ে গেছে। আমরা ছোটবেলায় এইভাবে মাংস যখন কষানো হয়ে যেত তখন তুলে তুলে খেতাম। আমি এবার জল দিয়ে দিচ্ছি।
দেন। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে মাংস। দারুণ হবে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আচ্ছা জেম্মার কাছে তুমি একটু ওই চিকেনটা একটু হাত দিয়ে খাও। ও বাবা, এবার বলো কেমন হয়েছে।